আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছো সবাই? সবাই সিন প্যাসেজটা করেছো? আমাকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখে হোমওয়ার্ক করে পাঠিয়ে দিতে হবে। আজকে আমরা আমাদের লিটল লার্নার্স বইয়ের মডেল কোয়েশ্চেন নাম্বার 2 করব। সাথে আছে তোমাদের ইংরেজি টিচার হুমায়রা ইসলাম। আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝে নেবে, কারণ এই ক্লাসটি আমাদের সামনের যেই এক্সাম এটার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আগের যে ক্লাসটি করেছি মডেল 1 সেটাও গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটিও গুরুত্বপূর্ণ। তবে আজকের ক্লাসটি তোমাদের কাছে একটু সহজ মনে হবে, কারণ এটা পুরোটাই ডেইলি রুটিনের উপর বেস করে করা। আমাদের বইয়ে আমরা দেখব যে মিতা একজন 4-এর ছাত্রী, ক্লাস 4-এর ছাত্রী। সে কি করছে, তার ডেইলি রুটিন বর্ণনা করছে, সে কখন কি করে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সবাই তোমাদের লিটল লার্নার্স বইয়ের মডেল 2 ওপেন করো, আর আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমাদের আজকের ক্লাস মডেল কোয়েশ্চেন 2, সিন প্যাসেজ। দেখো উপরে কি আছে, read the text and answer the question 1, 2, 3 and 4। আমরা আগেই জানি কি সিন প্যাসেজে যে প্যাসেজটা থাকে সেই প্যাসেজ থেকে আমাদের টোটাল 4টা প্রশ্নের উত্তর দিতে হয়, তাই তো? আচ্ছা, তো এখন এই যে 4টা প্রশ্ন দিতে হয়, অনেকেই তোমরা হয়তো চিন্তা করো যে আসলে সিন প্যাসেজ আর আনসিন প্যাসেজ এইটা কি, তাই না? সিন প্যাসেজ হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে, ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে যে গল্পগুলো থাকে ইংরেজিতে, সেই গল্পগুলোকে নিয়ে মডেল কোয়েশ্চেন বানানো, ঠিক আছে? ওই ওই তোমাদের সিন প্যাসেজ হচ্ছে মানে পরিচিত, যেগুলো তোমরা আগে দেখেছো, যেটা ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তোমাদের ক্লাস 4-এর ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে থেকে যেগুলো নেওয়া হয় সেগুলোই সিন প্যাসেজ। আর আনসিন প্যাসেজ হচ্ছে যেগুলো তোমাদের বইতে নেই, বাইরে থেকে নেওয়া হয়। যেমন ধরো, আমি যদি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটি প্যাসেজ দেই, সেটা কি তোমাদের বইয়ে আছে? ইংলিশ ফর টুডে বইতে নেই, তাহলে সেটি হবে কি আনসিন প্যাসেজ। আমি যদি সেই যে একটা ক্যাপসুলারের গল্প আছে না, যে টুপি বিক্রেতা টুপি ফেলে দেয়, তারপর বানরগুলো টুপি তুলে নিয়ে ঠিক উনি যা করেন তাই, ক্যাপসুলার যা করেন বানরগুলো তাই করেন, তখন ক্যাপসুলার কিভাবে কৌশল করে তার টুপিগুলো কালেক্ট করলো, ঠিক আছে? তো এই যে গল্পটা, এটা কিন্তু আলাদা একটা গল্প, তাই না? এটা কিন্তু আমাদের বইতে নাই, ইংলিশ ফর টুডে বইতে নাই। তো এটা হচ্ছে কি আনসিন প্যাসেজ। তো আজকে আমরা কি করব, আমাদের বইয়ের সিন প্যাসেজটাই করব। আমরা কোনটা নিয়েছি? আমরা নিয়েছি মডেল 2-এ, যেটা হচ্ছে আমাদের ইউনিট 14-এর লেসন 1 আর 2। দেখো এই কর্নারে, এই যে কর্নারে লেখা আছে। তাহলে চলো আমরা পড়ে দেখি কি বলছে। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা কোন ক্লাসে পড়ে? মিতা ক্লাস 4-এ পড়ে। তারপর কি আছে? শি গেটস আপ। দেখো গেটস, গেটের সাথে এস যোগ হয়েছে কেন? কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি গেটস আপ, গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা, ঠিক আছে? শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে কখন ওঠে? 6টায় ওঠে। শি ওয়াশেস হার ফেস। সে কি করে? ওয়াশ করে। ওয়াশ করা মানে কি? ধোয়া। সে তার মুখমণ্ডল কি করে? ধুয়ে নেয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। ব্রেকফাস্ট কোনটা? একদম সকালের প্রথম যে খাবারটা,
ব্রেকফাস্ট মিল যেটাকে বলে, মিল মানে কি খাবার, MEAL, মিল, মিল মানে খাবার। আমাদের একদম দিনের প্রথম ফার্স্ট যে মিলটা আছে সেটাকে কি বলা হয়, ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্ট কখন নেয় সে, 7 o'clock অর্থাৎ 7টায় নেয়। দেন তারপর দেখো এই সেই দিন যেটা আমি তোমাদের এতদিন কোশ্চেন 10 করানোর সময় বলেছিলাম যে THEN, দেন মানে তারপর। she brushes her teeth, সে আগে ব্রেকফাস্ট করে তারপর সে দাঁত ব্রাশ করে। তোমরা হয়তো অনেকেই ভাবছো কি পচা, আগে খায় তারপর ব্রাশ করে, তাই না? আসলে ডেন্টিস্টদের নিয়মে, ডেন্টিস্ট কারা, যারা দাঁতের চিকিৎসক, ডেন্টিস্টদের নিয়মে প্লাস একটা সুস্থ দাঁত পেতে হলে কি করতে হয় জানো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হয়, এবং এরপরে কোনো ভারী খাবার তুমি খেতে পারবে না, ঠিক আছে? একদম ঠিক যখন ঘুমিয়ে পড়বে তার ঠিক আগে দাঁত ব্রাশ করে ক্লিন করে ঘুমাতে হয়। কেন? কারণ যদি সারাদিন তো আমরা অনেক খাবার খাই, তাই না? যদি আমরা দাঁত ব্রাশ না করে ঘুমাই তাহলে এই যে সারাদিনের যে খাবারগুলো তার কিছু কিছু কণা আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে থেকে যায়, লেগে থাকে, ঠিক আছে? তখন এটা কি হয়, আস্তে আস্তে পচে ওটা জার্মসে পরিণত হয়, এরপরে দাঁতে পোকা হয়, তারপর মাড়ি ব্যথা করে, ঠিক আছে? অনেক সময় মাড়ি পচে যায়, তো মাড়ি পচে গেলে কিন্তু তখন আর রক্ষা নেই, তখন মারা যায়। তো এরপরে কি হয়, এটা তো অনেক সিরিয়াস একটা বিষয়, তাই না? এই যে মাড়ি পচে যাওয়া, তারপর দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁত অনেক সময় ভেঙে পড়ে যায় এই জার্মসের কারণে। তো এখন এই যে এই ব্যাপারটাকে আমরা রোধ করতে পারি কিভাবে, একটা নিয়ম ফলো করে, সেটা হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। এবং যেহেতু আমি আগে দাঁত ব্রাশ করে ফেলেছি তার মানে আমার দাঁতে কোনো ময়লা নেই, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে কুলি করে নিলে এরপর খাবারটা খেলে আমার কিন্তু পরিষ্কার দাঁতেই আমি খাবারটা খাচ্ছি। এবং ব্রেকফাস্টের পরে আমি কি করব, আবার দাঁতটা ব্রাশ করে নেব। এটা হচ্ছে ডেন্টিস্টের নিয়ম। এবং ডেন্টিস্টের মতে যদি কেউ দিনে 2বার ব্রাশ করতে না পারে তাহলে অবশ্যই যেন সে যে একবার ব্রাশ করবে সেই একবার ব্রাশটা যেন হয় কখন, রাতে ঘুমানোর আগে, ঠিক আছে? তো সাধারণত আমরা 2বার ব্রাশ করে অভ্যস্ত, তোমরাও এই অভ্যাসটা গড়ে নেবে, ঠিক আছে? তো মিতা, আমরা যার প্যাসেজটা পড়ছি সে মিতার কিন্তু এই অভ্যাসটা আছে। দেখো কি বলছে, সে কিন্তু শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, সে আগে 7 o'clock আগে ব্রেকফাস্টটা করে নিল, দেন তারপর শি ব্রাশেস হার টিথ, তার দাঁত ব্রাশ করলো। এরপর কি করলো, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায় কখন, অ্যাট 9 o'clock, সে স্কুলে যায় 9টায়। দেখো প্যাসেজে আর কি আছে, শি ওয়াকস টু হার স্কুল, ওয়াকস টু হার স্কুল মানে হচ্ছে সে স্কুলে হেঁটে যায়, ঠিক আছে? সে স্কুলে কি করে, হেঁটে যায়। আচ্ছা, আফটার স্কুল, স্কুলের পরে কি করে, শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock, সে গ্র্যান্ডমাদারকে খুবই পছন্দ করে, এই জন্য কী করে, সে প্রতিদিন স্কুল শেষে গ্র্যান্ডমাদারের সাথে দেখা করে আসে। আচ্ছা, ভিজিট মানে ভ্রমণ করা, কাউকে দেখতে যাওয়া, ঠিক আছে? দেন তারপর মিতা রিটার্নস, রিটার্ন মানে কি, ফিরে আসে। এই যে দাদিমাকে দেখতে যায়, হ্যাঁ, বা দাদি বা নানি যাই হোক, যে দেখতে যায় সে কি সেখানেই থাকে না, সে কিন্তু বাড়ি ফিরে আসে। এই যে ফিরে আসা, ফিরে আসে ইংরেজি কি, রিটার্ন, RETURN। যেহেতু মিতা একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিটার্নের সাথে এস হয়েছে। কোথায় হয়েছে, রিটার্নস হোম, বাড়ি ফিরে কখন, অ্যাট 5 o'clock, 5টায়। তাহলে এই হলো আমাদের প্যাসেজ। আমাদের এটা খুবই ছোট্ট একটা প্যাসেজ এবং এটার
আনসার করো, খুবই সহজ। আমাদের এ পর্যন্ত যে কয়টি আমরা মডেল দিয়েছি তোমাদের পড়ার জন্য, এটা সবচেয়ে সহজ। দেখি প্রশ্ন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 আছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিলাও, ইন কলাম এ, কলাম এর, উইথ দেয়ার মিনিং, তাদের অর্থ অনুসারে, ইন কলাম বি, কলাম বিতে যে মিনিংগুলো আছে সেই মিনিংগুলোর সাথে কি করব, কলাম এতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করব। 2 এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। কোথায় দিয়েছে? এই কলাম বিতে দিয়েছে, কলাম এতে কিন্তু এক্সট্রা দেয়নি। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? কলাম এতে কি কি আছে চলো দেখি। গেট আপ, ওঠা, ওয়াশ মানে ধোয়া, ব্রেকফাস্ট সকালের নাস্তা, ভিজিট কাউকে দেখতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া, রিটার্ন মানে ফিরে আসা। তাহলে এই যে ফিরে আসা আমরা দেখছি, এখন দেখি আমরা এই শব্দগুলো দেখলাম, শব্দগুলোকে এখন কি করব? ম্যাচ করব। ম্যাচ কিভাবে করব চলো দেখি। এখানে কি কি আছে? গেট আপ নেই, আমরা প্রথমে আছে টু ক্লিন সামথিং, টু ক্লিন সামথিং, টু ক্লিন, টু ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, তাই না? পরিষ্কার করা। টু ক্লিন পরিষ্কার করা, কি পরিষ্কার করা? সামথিং কোনো কিছু। তাহলে কোনো কিছু পরিষ্কার করা এটা কি? ধোয়া। আর ধোয়া ইংরেজি কি? ওয়াশ। তাহলে টু ক্লিন সামথিং এটা কোথায় হলো? বি এর সাথে ওয়ান হলো, বি এর সাথে কি হলো? ওয়ান। আচ্ছা, এরপর দেখো টু গো টু সি সামওয়ান, টু গো যাওয়া, টু সি দেখতে, ঠিক আছে? গেল যেতে, তারপর দেখতে সামওয়ান, তার মানে এর অর্থ হচ্ছে সামওয়ান মানে কাউকে দেখতে যাওয়া, কাউকে দেখতে যাওয়া বা কারো কারো কাছে যাওয়া, ঠিক আছে? কারো কাছে যাওয়া মানে তাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে, এখানে টু সি বলা হচ্ছে যেহেতু, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে ভিজিট। ভিজিট মানে কি? কাউকে দেখতে যাওয়া, কারো কাছে যাওয়া, তাই না? তাহলে কি হচ্ছে? আমি কলাম বি এর 2 এর জন্য কাকে পেলাম? কলাম এর ডি, অর্থাৎ ভিজিট হবে কলাম বি এর 2। আচ্ছা, এরপর দেখো টু কাম ব্যাক টু আ প্লেস, টু কাম ব্যাক টু আ প্লেস, টু কাম ব্যাক, টু কাম আসা, ব্যাক, ব্যাক মানে ফিরে আসা, ঠিক আছে? কাম ব্যাক মানে কি? ফিরে আসা। আমরা অলরেডি জানি ফিরে আসার আরেকটি ইংলিশ আমরা কি শিখেছি একটু আগে? রিটার্ন। কি শিখেছি? রিটার্ন। তার মানে এই যে রিটার্ন নাম্বার ই, এটা হবে কলাম 3, ঠিক আছে? কি হবে? কলাম 3। এরপর দেখো কলাম বি এর 4 নাম্বার, দ্য ফার্স্ট মিল, ফার্স্ট মিল প্রথম খাবার, অফ দ্য ডে দিনের প্রথম খাবার, আমরা কি জানি সেটা? ব্রেকফাস্ট। তাহলে কলাম এর সি হবে কি? কলাম বি এর 4, কলাম বি এর কি হবে? 4। আচ্ছা, এরপর দেখো কি আছে? টু গো অ্যাওয়ে, চলে যাওয়া। এখানে কি চলে যাওয়া বলতে কিছু আছে? কারো কাছে দেখতে যাওয়া বা কাউকে দেখতে যাওয়া আছে, কিন্তু একেবারে চলে যাওয়া বলতে কি কিছু আছে? নেই। তার মানে এটাই আমাদের একটা এক্সট্রা। তারপর কি আছে? আ মিল, একটা খাবার, ইটেন যেটা খাওয়া হয়, ইন দ্য মিডল অফ দ্য ডে দিনের মধ্যভাগে, অর্থাৎ দুপুরে যেটা আমরা খাই সেটা কি? দুপুরে কি খাই? লাঞ্চ খাই। তাহলে লাঞ্চ কি আছে এখানে? নাই। তাহলে এটাও আমাদের এক্সট্রা। এরপর কি আছে? টু রাইজ ফ্রম বেড, টু রাইজ ওঠা, রাইজ মানে কি? ওঠা, ফ্রম বেড বেড থেকে ওঠা, বিছানা থেকে ওঠা, সেটা কি? গেট আপ। গেট আপ কি? বিছানা থেকে ওঠা, যেটা ঘুম থেকে ওঠা, যেটা বিছানা থেকে ওঠা মানে কি? ঘুম থেকে ওঠাকে বোঝাচ্ছে। তাহলে গেট আপ মানে কি? ঘুম থেকে ওঠা, যেটা সেটা হচ্ছে গেট আপ। তাহলে আমরা এ নাম্বার, কলাম এর এ নাম্বারের জন্য কাকে পেলাম? কলাম বি এর 7, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার একটু রিভিউ করি এটাকে। নাম্বার এ, কলাম এর এ হবে 7,
কলাম বি এর 7 নাম্বার, কলাম এর বি হবে কলাম বির 1, কলাম এর সি হবে কলাম বির 4, কলাম ডি ভিজিট হবে কলাম বি 2, কলাম এর ডি ভিজিট কলাম বি এর 2, কলাম এ ই রিটার্ন, এটা কি হবে কলাম বি এর 3। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি আসে আমাদের নাম্বার 1-এ? দেখো আমি এখানে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। ঠিক এই আমি কথা বলতে বলতে যে সময়টা তোমাদের বুঝাচ্ছি, ততক্ষণে তুমি এটাকে কি করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তারপর লিখতে পারো, অথবা নিজেরাই এখন যে বুঝালাম, যখন বুঝাচ্ছিলাম তখন লিখে নিতে পারো। ঠিক আছে, আমরা সম্পূর্ণটা গাইড বইয়ের, অর্থাৎ আমাদের যে মডেল এই বইটার সম্পূর্ণ অ্যান্সার আমরা কেন ফলো করব না, কারণ এখানে কিছু কিছু ভুল দেওয়া থাকে। এরপর আমরা কি করব, আমরা দেখো এরপরে কি আছে, fill in the gaps with the best word নিয়ে fill in the gap করব। from the box থেকে নিয়ে কি আছে, find the information in the text থেকে ইনফরমেশন নাও। there are extra words which you need not use, এক্সট্রা ওয়ার্ড আছে যেটা তোমার ব্যবহার করতে হবে না, অর্থাৎ প্রয়োজন হবে না। কি আছে, হার মানে তার, রাইজার মানে যে, রাইজার মানে কি, রাইজ মানে ওঠে, রাইজার মানে যে ব্যক্তি ওঠে। ঠিক আছে, স্টুডেন্ট ছাত্রছাত্রী, গো হচ্ছে কি যাওয়া, লিভস ত্যাগ করা, টিচার শিক্ষক বা শিক্ষিকা, আফটার কি আছে, রিটার্নস মানে ফিরে আসা, টু মানে কারো প্রতি। ঠিক আছে, একটা প্রিপোজিশন। কি করছে, নাম্বার এ, মিতা ভিজিটস ড্যাশ গ্র্যান্ডমাদার, মিতা গ্র্যান্ডমাদারের কাছে যায় কখন, ইন দ্য আফটারনুন, বিকেলে। তাহলে মিতা ভিজিটস গ্র্যান্ডমাদার, কার গ্র্যান্ডমাদারের কাছে যায়, অবশ্যই মিতার গ্র্যান্ডমাদারের কাছে যায়। তাহলে মিতার, এখানে মিতাস না বলে আমরা যদি বক্স থেকে নেই তাহলে কোনটা হবে, মিতা ভিজিটস, হ্যাঁ, হার গ্র্যান্ডমাদার ইন দ্য আফটারনুন। তারপর বি নাম্বার কি আছে, মিতা ইজ অ্যান আর্লি রাইজার কেন হবে, আর্লি রাইজার মানে হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠে, যারা খুব সকালে ঘুম থেকে ওঠে তাদেরকে কি বলা হয়, আর্লি রাইজার। কি বলা হয়, আর্লি রাইজার। তাহলে এখানে কি হবে, রাইজার হবে। তারপর কি আছে, সি, মিতা ড্যাশ ফর স্কুল অ্যাট 9 AM, মিতা ড্যাশ ফর স্কুল। দেখো স্টার্ট ফর মানে হচ্ছে যাত্রা করা, মানে স্কুলের জন্য যাত্রা করা, কিন্তু এখানে কিন্তু যাত্রা করা বা স্টার্ট কথাটা নাই, তাহলে আমরা কি দেব, লিভস মানে ত্যাগ করা। ঠিক আছে, মিতা লিভস ফর, এটার মানেও যাত্রা করা, অর্থাৎ সে বাসা ছেড়ে যায়, কিসের উদ্দেশ্যে, স্কুলের উদ্দেশ্যে, স্কুলের জন্য বাসাটা ছেড়ে যায়, কার জন্য, স্কুলের জন্য। তো আমরা অবশ্যই স্কুলে যাচ্ছি, তাই না, স্কুলের জন্য যাত্রা। তাহলে কি হবে, মিতা লিভস ফর স্কুল অ্যাট 9 AM। এরপর ডি নাম্বার কি আছে, মিতা ইজ আ ড্যাশ অফ ক্লাস 4, মিতা ক্লাস 4-এর কি, স্টুডেন্ট, মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। তারপর আছে আফটার ভিজিটিং হার গ্র্যান্ডমাদার, সে গ্র্যান্ডমাদারের সাথে দেখা করার পর কি করে, মিতা ড্যাশ হোম, মিতা কি করে, ফিরে আসে, আর ফিরে আসে ইংরেজি রিটার্নস। ঠিক আছে, দেখো উপরে রিটার্নস। তোমরা যখন শব্দগুলো লিখবে, এইগুলো তো প্রশ্নেই দেওয়া থাকবে, যখন আমরা যেই মডেলটা দিব সেই মডেল ভিত্তিক প্রশ্নেই দেওয়া থাকবে। তোমরা যখন প্রশ্নের উত্তরগুলো লিখতে থাকবে খেয়াল রাখবে বানানগুলো যেন ভুল না হয়, এবং যেখানে ক্যাপিটাল লেটার দেওয়া
সেখানে ক্যাপিটাল লেটার দিবে, যেখানে স্মল লেটার সেখানে স্মল লেটার দিবে। মাঝখানে যেন ক্যাপিটাল লেটার না আসে, শুধু যে কোনো নাম ছাড়া, জায়গার নাম, এই যে নাম আমরা প্রপার নাউন যেটাকে বলি সেটা ছাড়া। আর একদম শুরুতে বাক্যটা শুরু যেন স্মল লেটার দিয়ে না হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যদি প্রশ্নে যদি দেখো যে হ্যাঁ তুমি সময় নিতে পারছো না, যে অল্প সময় তোমাকে শেষ করতে হবে, তাহলে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে A B C D E লিখে শুধু উত্তরগুলো লিখে দিবে, পুরো সেন্টেন্স তুলতে হবে না, ঠিক আছে? আমরা পরেরটাতে যাই। এখানে দেখো কি করেছি, আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 1 যে অর, সেটাকে কিন্তু আমরা বর্ণনা করে দিয়েছি, অ্যান্সারগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2-এ। এখানে আমি ক্যামেরাটা অফ করছি। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, সত্য লিখবো কার জন্য? যদি বাক্যটা ঠিক হয় সেটার জন্য, কারেক্ট বাক্যের জন্য। আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অথবা মিথ্যা। ফলস মানে কি? মিথ্যা। লিখবো কখন? ফর ইনকারেক্ট, যেটা সঠিক না, ঠিক না, সেই স্টেটমেন্ট অর্থাৎ বাক্যের জন্য। তাহলে দেখি কি আছে। নাম্বার A, মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3। মিতা ক্লাস 3-র একজন স্টুডেন্ট। আসলে কি মিতা ক্লাস 3-র স্টুডেন্ট? না। মিতা কোন ক্লাসের? মিতা ছিল 4-এর, তা এই জন্য এখানে কি আছে? নাম্বার A, ফলস। তারপর কি আছে? মিতা রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। মিতা খুব সকালে ঘুম থেকে ওঠে, তাই না? হ্যাঁ, মিতা আসলেই খুব সকালে ঘুম থেকে ওঠে। এজন্য আমরা কি বলেছিলাম মিতাকে? আর্লি রাইজার। তাহলে এটা কি? ট্রু। মিতা ব্রাশেস হার টিথ বিফোর দ্য ব্রেকফাস্ট। মিতা ব্রাশ করে, তার দাঁত ব্রাশ করে বিফোর মানে আগে, দ্য ব্রেকফাস্ট। সে কি ব্রেকফাস্টের আগে দাঁত ব্রাশ করেছিল? না, সে কিন্তু আগে ব্রেকফাস্ট করেছিল এবং পরে ব্রাশ করেছিল। তার মানে সি নাম্বার কি? ফলস। নাম্বার ডি, মিতা গোজ টু স্কুল বাই বাস। মিতা বাসে চড়ে স্কুলে যায়। আমরা কি প্যাসেজে এমন কথা দেখেছি যে মিতা বাসে চড়ে স্কুলে যায়? না। মিতা কিভাবে যায়? ওয়াকস টু স্কুল, তাই না? মিতা হেঁটে যায়। তাহলে ডি নাম্বারটা কি হবে? ফলস। এই নাম্বার কি? মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। হ্যাঁ, দেখো তোমরা প্যাসেজটার দিকে তাকিয়ে বই দেখো, সেখানে লেখা আছে মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। তাহলে এটা কি? ট্রু। ফাইনালি এফ নাম্বার কি আছে দেখো, মিতা কামস ব্যাক হোম অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন। মিতা বিকেলে কি করে? 5টায় বাড়ি ফিরে আসে। হ্যাঁ, আমরা মিতার বাড়ি ফিরে আসার সময়টা কয়টায় জেনেছিলাম? 5 o'clock জেনেছিলাম, তাই না? প্যাসেজে দেখো লাস্ট লাইনটা। তাহলে এটা কি? ট্রু। এরপরে আমরা করব অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তার আগে আমি ট্রু ফলসের অ্যান্সারগুলো এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা করব কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে করছি দেখো, এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আছে। আমরা কি করব, এগুলো প্যাসেজের সাথে যে তথ্যগুলো দিয়েছিল আমাদের মিতা সম্পর্কে, মিতার ডেইলি রুটিন সম্পর্কে, সেটার সাথে মিলাবো। যেটা দেখব যে হ্যাঁ, যে প্রশ্নটা চাচ্ছে আমরা কি করব, সেই প্রশ্নটার উত্তরটা আমরা প্যাসেজ থেকে নিয়ে নিব। এখানে কি বলছে? নাম্বার A, হোয়াট ক্লাস ইজ মিতা ইন। মিতা কোন ক্লাসে পড়ে? মিতা কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ। তাহলে ফার্স্টে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টকে কার সম্পর্কে বলছি? মিতা। মিতা, তারপর ভার্ব কি? মিতা ইজ। মিতা ইজ ইন
মিতা কোন ক্লাসে? মিতা ইজ ইন, এবার আমাদের উত্তরটা যেটা চাচ্ছে, ক্লাস 4। মিতা ইজ ইন ক্লাস 4। দেখো এখানে সেভাবেই লেখা। তারপর কি আছে? when does মিতা get up? কখন মিতা ঘুম থেকে ওঠে? দেখো প্রশ্ন যখন করি তখন কিন্তু আমাদের ভার্বের এস বা ইএসটা কোথায় যায়? অক্সিলারি ভার্বের সাথে যায়, এটা আমরা আগে বলেছিলাম তাই না? প্রশ্ন যখন করি তখন একটা ভার্বের যে এস বা ইএসটা থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সেটা কোথায় যায়? অক্সিলারি ভার্বের সাথে যায়। এই ব্যাপারটা আমরা যখন ডব্লিউএইচ কোশ্চেন সলভ করব তখন আরও ডিটেলসে জানতে পারবে। এখন শুধু এটাই মনে রাখো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে সেটা প্রশ্ন করার সময় এবং নেগেটিভ করার সময় কোথায় যায়? একটা বাক্যকে নেগেটিভ করার সময় সেটা অক্সিলারি ভার্বের সাথে যায়। তাহলে যখন উত্তরটা লিখব তখন কি হবে? সেটা আবার সেই ভার্বের সাথেই যোগ হবে, মেইন ভার্বের সাথে এসে যোগ হবে। তাহলে এখানে সাবজেক্ট দেখো মিতা, মিতা কি করে? হোয়েন, কখন ঘুম থেকে উঠে বলছে, তার মানে মিতা গেটস আপ, মিতা গেটস আপ। কখন ওঠে? চলো দেখি কখন ওঠে। মিতা গেটস আপ অ্যাট 6 AM। মিতা সকালে 6টায় ঘুম থেকে ওঠে। সি নাম্বার কি আছে? হোয়াট ডাজ মিতা ডু আফটার দ্য ব্রেকফাস্ট? আফটার মানে পরে, ব্রেকফাস্টের পরে মিতা কি করে? মিতা তার দাঁত ব্রাশ করে, তাই না? তাহলে কি লিখব? আফটার দ্য ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে মিতা, এখানে ডুর সাথে কিন্তু ইএস যোগ হবে না, কারণ ব্রাশ করা কিন্তু একটা ভার্ব। এখানে ডু মানে কি কাজ করছিল সেটা বোঝাচ্ছে, ডু মানে কোনো কাজ করা, ঠিক আছে? ডু ভার্বটার অর্থ হচ্ছে কোনো কাজ করা। যখন তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন আমরা কি করি? এই বা কোনো কাজের যে আলাদা কোনো কি পাই না, ভার্ব পাই না, যে ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারি না, তখন আমরা কাজ করার সম্পর্কে এই ডু ভার্বটা নেই, ঠিক আছে? তো আমরা কি করব? যখন আমরা অ্যান্সার লিখব তখন এই ডু ভার্বকে আর লিখবো না, তখন যেই কাজটা করে সেই কাজের ভার্বটা লিখবো। যেমন ব্রাশ করাও একটা ভার্ব, এই জন্য এখানে ডু না হয়ে কি হবে? ব্রাশ হবে। আফটার দ্য ব্রেকফাস্ট মিতা ব্রাশেস হার টিথ, অথবা সাবজেক্ট দিয়ে শুরু করি, মিতা ব্রাশেস হার টিথ আফটার দ্য ব্রেকফাস্ট। দেখো কি লিখেছি এখানে? আফটার দ্য ব্রেকফাস্ট, কমা, মিতা ব্রাশেস হার, এখানে HER হবে, ব্রাশেস হার টিথ, ঠিক আছে? এরপরে কি আছে? নাম্বার ডি, হাউ ডাজ মিতা গো টু স্কুল? কিভাবে মিতা স্কুলে যায়? মিতা গোজ টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে যায়, অথবা মিতা ওয়াকস টু হার স্কুল, মিতা হেঁটে যায়। আমরা কি লিখতে পারি এখানে? মিতা গোজ টু স্কুল অন ফুট, অর্থাৎ হেঁটে যায়, হ্যাঁ, ONOT, অন ফুট। অথবা আরেকটা কি হতে পারে? মিতা ওয়াকস টু হার স্কুল, মিতা স্কুলে হেঁটে যায়। তারপর কি আছে দেখো? এই নাম্বার, হোয়াট ডাজ মিতা ডু আফটার স্কুল? মিতা স্কুলের পরে কি করে? মিতা কিন্তু স্কুলের পরে দাদিমাকে দেখতে যায়, তাই না? তাহলে আমরা সেটাই লিখব, মিতা ভিজিটস, মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার আফটার স্কুল, অথবা আফটার স্কুল মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার। দেখো কি লিখেছি এখানে? মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার আফটার স্কুল। এফ নাম্বার কি আছে দেখো তো? এফ নাম্বার হচ্ছে, when does মিতা come back? কখন মিতা ফিরে আসে? কাম ব্যাক মানে কি? ফিরে আসা, অর্থাৎ রিটার্ন। কাম ব্যাক মানে কি? ফিরে আসা, যেটার আরেকটা ভার্বকে রিটার্ন।
তাহলে এখানে কি লিখবো, মিতা কামস ব্যাক। মিতা কামস ব্যাক কখন, অ্যাট 5 o'clock, তাই না? সে 5টায় ফিরে আসে। তাহলে মিতা কামস ব্যাক হোম অ্যাট 5 o'clock। তো এই হলো আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এখন আমরা যেটা করব, নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 যেটা বলেছে রাইট আ শর্ট কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশন লিখবে, যেটা আমরা আগের ক্লাসে বলেছি যে একটা ছোটোখাটো প্যারাগ্রাফের মতো। অন ইউর ডেইলি রুটিন, তোমার প্রতিদিনের রুটিন। দেখো আমাদের প্যাসেজে ছিল মিতাস রুটিন, তাই না? মিতার ডেইলি রুটিনটা ছিল। আর এখন আমাদের নাম্বার 4 বলছে আমাদের ডেইলি রুটিনটা লিখতে। এখন আমরা কি করব, এই ডেইলি রুটিনটা কয় সেন্টেন্সে লিখতে বলেছে, ইন অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, একদম কমপক্ষে 5টা সেন্টেন্স, তাই না? এরপরে কি বলছে, সেই 5টা সেন্টেন্স এমন হতে হবে যেটার আনসারটা কি থাকে, ঠিক এই প্রশ্নগুলোর, আমাদের যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসারের সাথে যেন মিল থাকে, সেটা বলেছে। তাহলে আমরা চলো দেই, এখানে বলেছে অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস, আমরা কিন্তু অ্যাটলিস্ট 5 সেন্টেন্স মানে কমপক্ষে 5টা, আমরা 5টার বেশি দিলে ভালো হয়। তো আজকে আমরা দেখে আগে প্রশ্নগুলো কি কি করেছে, তারপর তোমাদের 5টার বেশি কিভাবে লিখবো আমরা এই অন্তত এই ডেইলি রুটিনের ক্ষেত্রে আমরা সেটা দেখাবো। When do you get up, কখন ঘুম থেকে ওঠো? When do you have your breakfast, কখন ব্রেকফাস্ট নাও? When do you go to school, কখন তুমি স্কুলে যাও? When do you return home, কখন তুমি বাড়ি ফিরে আসো? When do you go to sleep, কখন তুমি ঘুমাতে যাও? তাহলে আমাদের অ্যান্সারটা দেখি, চলো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। দেখো, I get up at 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। At 8 AM, সকাল 8টায়, কমা 8am ডট, এটা কিন্তু আমার সময়টাকে বোঝানোর জন্য এই ডটটা, এটা কিন্তু ফুল স্টপ দেওয়ার জন্য যে ফুল স্টপটা দিই বাক্য শেষ হলে সেই ফুল স্টপ না, ঠিক আছে? এরপরে কমা I have my breakfast, আমি আমার সকালের নাস্তা নেই। তারপর আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে কি করি, I go to school at 9 AM, আমি 9টায় স্কুলে যাই। I return home at 5 PM, হ্যাঁ আমি স্কুলের ক্লাসগুলো শেষ করে কখন ফিরি, 5 PM এ, অর্থাৎ বিকেল 5টায় আমি ফিরে আসি। However, I start my evening study, দেখো এরপর কিন্তু আমাদের ঘুমানোর টাইমটা বলেছিল, কিন্তু আমাদের যেহেতু অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, কমপক্ষে 5টা, তার মানে আরও বেশি লিখতে বলেছে। তাহলে বেশি আমরা কি করব, রুটিনে আমরা কি শুধু স্কুল থেকে এসে এরপরে রাত্রে ঘুমিয়ে যাই, মাঝখানে কোনো কাজ করি না, স্কুলের পড়া এগুলো আমরা প্রিপেয়ার করি না, তারপর ডিনার নেই, তাই না? তো এই যেই 2-3টা লাইন, এই 2-3টা লাইনই আমরা কি করেছি, এখানে অ্যাড করেছি। দেখো কিভাবে, হাউএভার, যাই হোক, আই স্টার্ট মাই ইভিনিং স্টাডি, আমি আমার যে সন্ধ্যাকালীন যে পড়াশোনা আছে, যে আমরা যে সন্ধ্যায় যে পড়তে বসি, সেটা শুরু করি কখন, অ্যাট 7 PM, 7টায় শুরু করি। আফটার সেইং ইভিনিং প্রেয়ার, আফটার সেইং অর্থাৎ আফটার মানে কি পরে, সেইং ইভিনিং প্রেয়ার অর্থাৎ সন্ধ্যার যে প্রেয়ারটা থাকে, প্রার্থনাটা থাকে, সেটার পরে, ঠিক আছে? কি করি, 7টায় সন্ধ্যার জন্য পড়তে বসি ইভিনিং প্রেয়ারের পরে। এরপর কি করি, আই কন্টিনিউ মানে হচ্ছে, কন্টিনিউ মানে হচ্ছে তুমি চালিয়ে যাওয়া, ঠিক আছে? পড়াটা চালিয়ে নেই, কতক্ষণ পর্যন্ত, টিল মানে পর্যন্ত, ঠিক আছে? আই কন্টিনিউ মাই স্টাডি, আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই, কতক্ষণ পর্যন্ত, টিল অর্থাৎ পর্যন্ত। টিল শব্দটার অর্থ কি, TILL, টিল মানে পর্যন্ত। টিল কখন, 10 PM, রাত 10টা পর্যন্ত আমি কি করি, পড়াটা চালিয়ে যাই। 7টায় শুরু করি, 10টা পর্যন্ত আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। দেন তারপর আই টেক মাই ডিনার, তারপর কি করি, আমি আমার রাতের খাবার খাই।
আচ্ছা, অ্যাট দ্য এন্ড, পরিশেষে, অ্যাট দ্য এন্ড মানে কি, পরিশেষে অর্থাৎ সব শেষে কি করি, আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই কখন, অ্যাট 11 PM, আমি 11টায় ঘুমাতে যাই। তো এই হলো তোমাদের ডেইলি রুটিন, যেটা আমরা এখন বললাম। তোমরা চেষ্টা করবে এভাবে 2-1 লাইন বাড়িয়ে লেখার জন্য, এবং যখনই তোমরা কোনো সেন্টেন্স নিজেরা বানাবে অবশ্যই খেয়াল রাখবে সেন্টেন্সের স্ট্রাকচারটা যেন ঠিক হয়। যেমন ফার্স্টে সাবজেক্ট যেন আসে, এরপর ভার্ব, তারপর তোমার বাকি যে কথাগুলো সেগুলো যেন আসে, ঠিক আছে? এখন এই যে ভার্বটা দিব, ভার্বটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখবো যে এখানে কি সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। প্লুরাল থাকলে ভার্বটাকেও প্লুরাল করে দিব, ঠিক আছে? অক্সিলারি ভার্বটাকে প্লুরাল করে দিব, আর মেন ভার্বটাকে তো প্লুরাল করতে হয় না, ঠিক যেটা থাকে সেটাই। আর সিঙ্গুলার যদি থাকে, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দেখব যে থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা। যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা কি করব, ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ করে দিব, ঠিক আছে? এইভাবে আমরা খেয়াল রেখে রেখে করব, তাহলে কিন্তু আমাদের লেখাটা ঠিক হবে এবং ভুল হবে না। হ্যাঁ, আমরা কখনো ভয় পেয়ে যাব না যে আমারটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, লিখলে কি হবে, ঠিক আছে? এভাবে আমরা ভয় পেয়ে যাব না। আমরা নিজেরা চেষ্টা করব নিজেদের থেকে যেন 2-1 লাইন বাড়িয়ে লেখা যায়, এবং তোমরা চাইলে সেই 2-1 লাইন বাড়িয়ে লিখে হোয়াটসঅ্যাপে আমাকে দেখাতে পারো যে ম্যাম এটা ঠিক হয়েছে কিনা, আমি তোমাদের সেখানে ঠিক করে দিব, ঠিক আছে? তো তোমাদের পড়া আজকে মডেল 2 এর সিন প্যাসেজ, এটাই তোমরা কি করবে, বাসায় প্র্যাকটিস করবে, এবং বিশেষ করে কোয়েশ্চেন নাম্বার 4 নিজেরা করে আমাকে হোমওয়ার্কটা দেখাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4টা আমাকে হোমওয়ার্ক করে দেখাতে হবে। তাহলে স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরেকটি প্যাসেজ নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই বাই।